আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি শারমিন তুলি, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। এখানে আমি দেখাবো লাউ দিয়ে গরুর মাংস রান্না করে। তো রেসিপিটি শুরু করা যাক। এখানে একটি কচি লাউ আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট কিউব করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে হাফ কেজির মতো গরুর মাংস আমি কেটে ধুয়ে রেখেছি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। একটি প্যানে আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর তেলটা গরম হয়ে আসার জন্য আমি এখানে ঢেকে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে আমি খুব ভালো করে হালকা নরম করে ভেজে নেব তেলের সাথে। নরম হওয়া আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা কালার চেঞ্জ হয়ে আসছে আর সফট হয়ে গেছে। এই পর্যায়ে আমি আদা, রসুন আর শুকনো মরিচ, জিরা পেস্ট করে নিয়েছিলাম, সেই মিশ্রণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা কিন্তু আপনারা পরিমাণ মতো করে দিবেন। আমি বেশ মশলা দেওয়ার পরে এখন পেঁয়াজের সাথে এই মশলাটা কিন্তু আমি তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব, যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। আর এই মশলাটা কিন্তু একটু সময় করেই ভেজে নিতে হবে। তো আমি এই মশলাটাকে ঢেকে কষিয়ে নিচ্ছি। তো দেখুন পানিটা কিন্তু টেনে গেছে। এই পর্যায়ে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, আর 2 চামচের মতো হলুদের গুঁড়ো ব্যবহার করছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু বাড়তি কোনো মশলা ব্যবহার করার দরকার নেই, যেহেতু আমি লাউ দিয়ে আজকে মাংসটা রান্না করব। শুধু মাংসটা কষানোর জন্য যতটুকু মশলা প্রয়োজন সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। এখন একটু পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব। আর এই মশলাটা কষানো যত ভালো হবে তত তরকারিটার টেস্ট কিন্তু ভালো হবে। তো দেখুন উপরে কিন্তু তেল চলে আসছে, মশলা কষানো পরিপূর্ণভাবে হয়ে গেছে। এবার আবারও আমি একটু ঢেকে রাখছি মশলাটা আরও একটু ভালো করে কষানোর জন্য। এখন দেখুন ফাইনালি মশলার কালারটা কিন্তু চলে আসছে। এবার আমি ধুয়ে রাখা গরুর মাংসটা দিয়ে দিলাম। তো এখানে আমি হাফ কেজির মতো গরুর মাংস দিয়েছি, যেহেতু আমি একটা লাউয়ের সম্পূর্ণ লাউটাই দেব পরে। তাই গরুর মাংসটা কিন্তু খুব ভালো করে প্রসেস করে একদম নরম সফট করে নিতে হবে, কারণ আমরা লাউ তো এমনিতেই নরম হয়। তো এখানে আমরা যদি গরুর মাংসটা খুব ভালো করে সফট করে আগে থেকে রান্না না করি কষিয়ে, তাহলে কিন্তু তরকারিটা টেস্ট ভালো হয় না। তো এখানে আমি কিন্তু প্রথমে আমি মাংসের পানি থেকে কষিয়ে নিলাম। এবার আমি আরও পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। তো দেখুন মাংসটা চেক করে নিলাম কতটা শক্ত হয়েছে। তো আমার কাছে একটু শক্ত মনে হলো। তো এখন আমি এখানে আবারও 1 কাপের মতো পানি দিয়ে আবারও মাংসটাকে আমি একদম সফট করার জন্য কষিয়ে নেব। তো দেখুন মাংসটা যখন পরিপূর্ণ একদম মানে সফট হয়ে যাবে তখন আমি লাস্টের সময় লাউটা দিয়ে দেব। আর লাউটা দেওয়ার পরে কিন্তু আমি বেশ আর কি নাড়ানাড়ি করব না, জাস্ট মাংসের মশলার সাথে লাউটাকে মিক্সড করে ঢেকে দিব। তো এখানে এই লাউ দিয়ে মাংসটা রান্না করার প্রসেস আপনারা লাউটাকে একটু খুব সামান্য সময়ের জন্য মাংসের মশলার সাথে কষিয়ে একটু হালকা ঢেকে দেবেন। তো লাউটা খুব কিন্তু হালকা মানে বেশি সময় কিন্তু এভাবে ঢেকে রাখা যাবে না। যখন একটু হালকা মাংসের মশলার সাথে মানে হালকা মাখানো হয়ে যাবে তখন সেম টাইমে আমি প্রয়োজন মতো পানি দিয়েই বাকি লাউয়ের যে রান্নাটা এটা আর কি পানির সাথেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। 7 থেকে 8 মিনিটের মতো রান্না করলেই দেখুন রান্নাটা একদম কমপ্লিট, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো যারা এখনও লাউ দিয়ে গরু মাংস রান্না করে খাননি তারা আমার মতো এভাবে লাউ দিয়ে গরু মাংস রান্না করতে পারেন। এটা খেতে কিন্তু অনেক মজার হয়। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।